হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি ছোলার ডাউলের হালুয়া। ছোলার ডাল ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাবেন এটি আপনার সাথে আমি শেয়ার করব। এখানে আমি 8 ঘন্টা আগে ছোলার ডাল কিছু 250 গ্রাম পরিমাণ ভিজিয়ে নিয়েছি। দেখুন 8 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন কত সুন্দর নরম একদম সফট হয়ে গেছে ছোলার ডালটা ভিজে। এখন আমি পরিমাণ মতো একটা পাত্রে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। 10 মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দেবো। দেখুন 10 মিনিট পর আমি ফিরে আসলাম, একদম সুন্দরভাবে 10 মিনিট পরে দেখি সিদ্ধ হয়ে গেছে ডালটা। এখন দেখতে পাচ্ছেন একদম নরম মোলায়েম হয়ে গেছে। যখন আরও কিছুক্ষণ আমি করব পানিটা টানার জন্য, আর পানিটা টানার জন্য করার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিলাম। কেন? কালার আসার জন্য। একটা ডাউলের মধ্যে একটা সুন্দর একটা কালার আসবে, সেই কারণে আমি হলুদটা ইউজ করছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে এটা পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে বাটাবাটি করে নিতে পারবেন বা ব্লেন্ডার জারেও পেস্ট করে নিতে পারবেন। এখানে ব্লেন্ডার জারে পেস্ট করার পরে দেখবেন একদম সফট হয়ে গেছে ডালটা। এই তো দেখুন ডালটা এত সফট হয়েছে, মানে এটার ভিতরে কোনো শ্বাস নেই আর। এখন চলুন আমি এখানে বানানো যাক। এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু আপনার ছোলার ডালটা মানে গন্ধটা যে থাকবে সেটা থাকবে না, একটা সুন্দর একটা স্মেল আসবে। এখানে আমি ডাউলের পেস্টটা দিয়ে দিলাম। এই তো ডাউলের পেস্টটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব, আর ঘি আর ডাউলের পেস্টের সাথে ভালো করে নাড়াচাড়া করলে ঘিটা যখন পেস্টের সাথে সেট হয়ে যাবে তখন একটা সুন্দর ফ্লেভার আসবে, আর খেতেও ডালটা মানে হালুয়াটা খেতে অনেক টেস্ট হবে। দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করবেন, যত নাড়াচাড়া করবেন ততই টেস্ট হবে। এখানে সেট হওয়ার পরে আমি এখানে সব কিছু এক এক করে অ্যাড করব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন পরিমাণ মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করব, যেহেতু দুধটা যেন দলাপাকা না খায়, দলাপাকি না যায়, এই কারণে আমি আরও ভালো করে এই তো নাড়াচাড়া করে আরও ভালো করে নাড়াচাড়া করব। যত নাড়াচাড়া করবেন তত সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে অনেক বেশি। দেখতে পাচ্ছেন আমি এখানে 2-3টা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এলাচ দারচিনিটা দিয়েছি এখন, কেননা ফ্লেভার হবে, আর পরে আমি উঠিয়ে নেব একবারে। এটা কিন্তু এখানে থাকবে না, আমি এগুলো উঠিয়ে নেব মশলাগুলো পরে লাস্টে। আরও নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন একদম মাশাআল্লাহ অনেক সুন্দর সেট হয়ে যাচ্ছে। একটা কালারও চলে আসছে, দেখুন একদম সেট হয়ে গেছে। এখন একটা কালার চলে আসছে, এই কড়াইতে দেখুন লাগে না আর। যখন দেখবেন কড়াইতে লেগে ধরে না, তখন এটা আপনি উঠিয়ে ফেলবেন। এটা আঠা আঠা ভাব চলে আসছে। এটা আমি মশলাটাও কিন্তু উঠিয়ে ফেলছি। 2-3টা এলাচ দারচিনি দিয়েছিলাম না, সেগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। দেখতে পাচ্ছেন কড়াইতে আর লেগে থাকে না, অনেক সুন্দর একটা সেট হয়ে গেছে। এখন আমি এটা একটা পাইসে ঢেলে নেব, প্লেটের সাহায্যে এটা সুন্দর করে সেট করে নেব। এটা দেখছেন কত সুন্দর একটা সেট হয়ে যাচ্ছে, মানে যেভাবে বসাবেন সেভাবে সেট হয়ে যাচ্ছে। এখন একটা আঠা আঠা ভাব চলে আসছে না, সেই কারণে এখন সেট হয়ে যাচ্ছে। এখন আমি এটা সেট করে ঠান্ডা করব প্রায় 10 মিনিটের মতো। এটা গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না হালুয়াটা। এই তো 10 মিনিট পর, এই যে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এই তো দেখুন 10 মিনিট পরে ফিরে আসলাম, কত সুন্দর একটা সেট হয়ে গেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ইসের সাহায্যে কেটে নিচ্ছি। সেট হওয়ার পর দেখুন যেভাবে আপনি কাটবেন সেভাবে কেটে যাবে। এটা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে কাটতেছে। এটা কিন্তু ভাঙবে না এখন আর, একদম সুন্দরভাবে হালুয়ার এগুলা শেপগুলো চলে আসবে। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশন রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনিও শেয়ার করে রাখবেন। পরবর্তীতে আপনি বানানোর সময় অবশ্যই আমার ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারবেন। এই তো সুন্দর সুন্দর করে আমি এখানে কেটে নিচ্ছি। এই তো সুন্দর করে দেখুন কাটার পরে কত সুন্দর এক একটা শেপ চলে আসছে। আপনারা আপনাদের মন মতো শেপ করে নিতে পারবেন। আমি এখানে 3-4 কোনা শেপে কেটেছি, আপনারা চাইলে চৌকাভাবে কাটতে পারবেন, যে যেভাবে পরিবেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে পরিবেশন করুন, যে কেউ খেয়ে আপনার এই ছোলার হালুয়াটা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আপনি বানিয়ে খাওয়াবেন, দেখবেন আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে। একদম নরম, দেখুন আমি খাচ্ছি কত সুন্দর মজা হয়েছে। বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।